আপনিও একই ভুল করছেন না তো? প্রিয় বন্ধুরা, কখনো কি মনে হয়েছে কঠোর পরিশ্রম, অসাধারণ বুদ্ধিমত্তা সব কিছু থাকা সত্ত্বেও জীবনের সেরা সুযোগটা যেন অন্য কারো হাতে চলে যায়? কেন বারবার এমন হয়? সত্যি বলতে আমরা অনেকেই নিজের স্বপ্ন, পরিকল্পনা খুলে বলি সবাইকে, এতে শুধু ভালোবাসা পাই না, অনেকেই গোপনে ঈর্ষা বা সন্দেহ করে, সুযোগ পেলেই পেছন থেকে বাধা তৈরি করে। ইতিহাসে দেখা যায় অনেক মহৎ ব্যক্তিত্ব তাদের প্রকৃত জ্ঞান আর প্রতিভা, পরিকল্পনা আড়াল করে কখনো সাধারণ, কখনো সরল, এমনকি অনেক সময় অজ্ঞ শাস্তেন। আর ঠিক এই বুদ্ধিদীপ্ত কৌশলই তাদের বারবার সাফল্যের শেখরে পৌঁছে দিয়েছে। এই 6টি কৌশল সবাই কাজে লাগাতে পারে, স্কুল বা কলেজের স্টুডেন্ট থেকে কর্মজীবী বা ব্যবসায়ীরাও। এই কৌশলগুলো শুধু কর্মজীবন বা ব্যবসার জন্য নয়, সম্পর্ক আর ব্যক্তিগত উন্নতির ক্ষেত্রেও দারুণ কার্যকর। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি নীতির মধ্যেই লুকিয়ে আছে গভীর শিক্ষা, যা আপনার জীবনযাত্রার ধরন পাল্টে দিতে পারে। চলুন তবে শুনে নিই সেই নীতিগুলো। নাম্বার 1, নিজের সব স্বপ্ন, পরিকল্পনা, শক্তি গোপন রাখুন। ভাবুন তো, আপনি একটা সুন্দর আইডিয়া সবার সামনে বলে দিলেন। কেউ হয়তো বলল, বাহ দারুণ, কেউ হাসলো বা ব্যঙ্গ করলো, আবার কেউ সেই আইডিয়াটা নিজের কাজে লাগিয়ে অনেক দূর এগিয়ে গেল। জীবনের প্রতিটা ক্ষেত্রে, বন্ধুত্ব, চাকরি, ব্যবসা, নিজের আসল শক্তিটা গোপনে রাখলে বিশ্বাসঘাতকতা এড়ানো যায়, যেমন তেমনি সবাইকে চমকে দেওয়ার সুযোগও তৈরি হয়। একটা ছোট্ট গল্প। 3 বন্ধু মিলে ব্যবসার পরিকল্পনা করছে। এক বন্ধু একটু বেশি কথা বলে ফেললো অন্য বন্ধুদের সামনেই। দুজন চুপচাপ রইল। শেষমেশ ফলাফল হলো, যারা চুপ থেকে নিজেদের পরিকল্পনা গোপন রাখলো তারা বিজয় হলো। এই ছোট্ট ছোট্ট গল্প প্রতিদিন আমাদের চারপাশে ঘটে। তাই চাণক্য বলেন, সব কিছু প্রকাশ করা মানে নিজেকে দুর্বল বানানো, গোপন রাখা মানে সঠিক সময়ে জয়ী হওয়ার প্রস্তুতি নেওয়া। আরেকটা সহজ উপমা, জীবনে যেগুলো আমরা গোপন রাখতে পারি সেগুলোর দাম অনেক দিন থাকে। যেমন মোবাইল বা ব্যাংকের পাসওয়ার্ড সেট করি যাতে আমাদের গুরুত্বপূর্ণ জিনিস বা টাকা পয়সা সুরক্ষিত থাকে, ঠিক তেমনি জীবনের পরিকল্পনাও আরেক ধরনের পাসওয়ার্ড। নাম্বার 2, নিজের দুর্ভাগ্য, কষ্ট এবং দুর্বলতা সবাইকে জানাবেন না। প্রতিদিন আমরা নানা সমস্যার মধ্যে পড়ি, তখন কারো সাথে মনের কথা ভাগাভাগি করলে একটু হালকা লাগে, কিন্তু সবাই বিশ্বাসযোগ্য নয়, সে স্কুল কলেজের বন্ধুরা হোক বা অফিসের। যদি অর্থভাবে কষ্ট থাকেন কিংবা পরীক্ষায় ব্যর্থ হন, সেটা বারবার শেয়ার করলে অনেকে উৎসাহ দেবে ঠিকই, আবার কেউ আপনাকে নিয়ে হাসবে বা এড়িয়ে চলবে। ক্যাম্পাসে বা অফিসে কিংবা পাড়ার আশেপাশে দেখবেন কেউ নিজের সমস্যা নিয়ে বেশি কথা বলে, তাতে সহানুভূতি আসে কিন্তু আত্মবিশ্বাস কমে যায়। চাণক্য বলেন, অন্যেরা আপনার দুর্বলতাকে কাজে লাগিয়ে মানসিকভাবে আপনাকে পেছনে ফেলে দেবে। তাই মনোবল হারালে নিজেকে সময় দিন, নিজের সমস্যাকে জয় করার সাহস গড়ে তুলুন। বাইরের পৃথিবী শেষ পর্যন্ত শক্তিমানকে কদর করে, দুর্বলকে নয়। এক কলেজের ছাত্রের গল্প। ক্লাসে পরীক্ষায় ফেল করেছে, সবাইকে জানিয়েছে আর ট্রোল হয়েছে। পরে সে নিজের ভুল শুধরে নীরবে পড়াশোনা করে ইতিহাস গড়ল। এই গল্প ভালো লাগলে মনে রাখুন, কষ্ট অভিজ্ঞতা, কিন্তু দুর্বলতাকে শক্তি বানানোই আসল জরুরি। নাম্বার 3, বেশি কথা বলবেন না, বেশি শুনুন। স্কুলে কিংবা অফিসের মিটিংয়ে অনেকেই কথা বলেন, গল্পের ঝড় তোলেন, কিন্তু যারা চুপ করে শোনে তারাই সবচেয়ে বুদ্ধিমান ও তথ্যবহুল হয়ে থাকেন। একটা সহজ ঘটনা, ক্লাসের শিক্ষক নতুন কোনো বিষয় পড়ান, কেউ মাঝখান থেকে নানা প্রশ্ন করে, আবার কেউ শুধু চুপচাপ শুনে যায়। পরীক্ষার সময় দেখা গেল বেশি শোনা স্টুডেন্টটাই পুরো বিষয়টাকে ধরে ফেলেছে। চাণক্য বলেন, বেশি কথা মানে বেশি ভুল। আবেগে কোনো কথা বলে ফেললে পরে দলের সবার সামনে বিপদে পড়তে হয়। বন্ধুদের মধ্যে, পরিবারের মধ্যে প্রতিদিন নানা আলোচনা হয়, সেখানে নীরবতা আমাদের শক্তি বাড়ায়। শুনলে শিখি, কম বললে বুঝি, আর সঠিক সময়ে সঠিক কথা বললে সবার মাঝে আমাদের গুরুত্ব বেড়ে যায়। চাণক্যের ভাষায় আরেকটা ছোট্ট গল্প। এক ছাত্র অকারণে কথা বলতে আসে। শিক্ষক বলেন, নিজেকে নিয়ন্ত্রণ করা শেখো, তারপর দেখবে সবাই তোমাকে গুরুত্ব দেবে। তাই কথা বলতে আগ্রহী হলে নিজেকে নিয়ন্ত্রণ করা শিখুন। নাম্বার 4, নিজের প্রতিটি পদক্ষেপ পরিকল্পনা করুন, কিন্তু কাউকে জানতে দেবেন না। সাফল্যের নাম্বার 1 নিয়ম, প্রস্তুতির
গোপনীয়তা। ক্লাসে ভালো ফল করার জন্য যে ছাত্র সকাল থেকে গভীর রাত পড়ে সে কখনো প্রকাশ করে না। সঠিক সময়ে ফলাফল দেখায় সেই সেরা। ব্যবসাতেও তাই। নতুন প্রজেক্ট, নতুন আইডিয়ার গোপনীয়তা রক্ষা করুন। আগে ভাগে প্রকাশ করলে প্রতিদ্বন্দ্বীরা ফাঁদ পেতে বসবে বা আপনার আইডিয়া চুরি করে নিয়ে নিজে এগিয়ে যাবে। চাণক্য বলেন, যুদ্ধ শুরু করার আগে কোনো সেনাপতি তার কৌশল প্রকাশ করেন না। পরিবারেও অনেক সময় নতুন সিদ্ধান্ত গোপনে নিলে সমস্যা এড়ানো যায় বা পরিচিতদের অবাক করা যায়। এই নীতি সন্ধ্যা থেকে রাত, পড়া থেকে খেলা, চাকরি থেকে ব্যবসা সব ক্ষেত্রেই প্রযোজ্য। একজন ছাত্র ক্লাসে যখন ব্যক্তিগত তথ্য বন্ধুদের সঙ্গে ভাগাভাগি করে না, সেই সবচেয়ে শক্তিশালী ও নিরাপদ। তাই প্রতিটি পদক্ষেপ প্ল্যান করুন, কিন্তু প্রকাশে সংযত থাকুন। নাম্বার 5, বাইরের দিক দিয়ে নিজেকে সাধারণ দেখান। আমাদের সমাজে কেউ যদি নিজেদের প্রতিভাবান হিসেবে তুলে ধরে, সবাই একটু সতর্ক হয়ে যায়। একজন স্কুলের ছাত্র শুরুতেই নিজের ট্যালেন্ট দেখাতে গেলে ক্লাসের বাকি ছাত্ররা হিংসা করে বা এড়িয়ে চলে। কিন্তু কোনো ব্যক্তি বাইরে থেকে সাধারণ থাকে, সহজভাবে সবার সাথে মেশে, তখন কেউ তাকে দমন করার চেষ্টা করে না, বরং এই সরলতা অন্যদের স্বপ্রশংস দৃষ্টি পেতে সাহায্য করে। চাণক্য বলেন, সাধারণ দেখলে সবাই অবহেলা করবে, আর এটি একসময় হয়ে উঠবে সবচেয়ে বড় সুযোগ। শুধু ছাত্র নয়, প্রতি কর্মক্ষেত্রে একই। একজন কর্মজীবী কাজের প্রথম দিনই তার ট্যালেন্ট দেখাতে শুরু করলে বাকি সহকর্মীরা হিংসায় তার পেছনে তাকে নিয়ে ষড়যন্ত্র করে। আর যারা শান শওকত দেখান না, তাদের কাজ নিয়ে কেউ সন্দেহ করে না। তেমনভাবেই একজন ব্যবসায়ী বাইরের দিক থেকে সাধারণ সাজলে প্রতিদ্বন্দ্বীরা হেলাফেলা করে, আর ঠিক তখনই সে সাফল্যের দৌড়ে এগিয়ে যায়। নাম্বার 6, নিজের বুদ্ধি ব্যবহার করুন সঠিক সময়ে। অনেকে বলে, বুদ্ধির বাহাদুরি তো দেখলাম, কিন্তু কাজের বেলায় পারলে করে দেখাও। বুদ্ধি শুধু দেখানোর নিয়ম নয়, কবে, কোথায়, কিভাবে ব্যবহার করবেন সেটিই আসল। ক্লাসের মেধাবী ছাত্র থেকে শুরু করে অফিসের এক্সিকিউটিভ যদি সবসময় নিজের মত দিয়ে জড়িয়ে পড়েন, সম্মান কমে যায়। চাণক্য বলেন, যারা বেশি ধৈর্য ধরে, সময়ের অপেক্ষা করে, তারাই সঠিক মুহূর্তে নিজের প্রতিভা দেখায়। সফল মানুষেরা জানেন, সব সময় তর্কে না গিয়ে পরিস্থিতি দেখে, লোকের আবেগ বুঝে ঠিকমতো পদক্ষেপ নিতে হয়। ভুল সময়ে নেওয়া সঠিক সিদ্ধান্ত ব্যর্থ হয়। তাই ধৈর্য, সময় জ্ঞান আর পর্যবেক্ষণ, এই তিনটি হলো সফলতার চাবিকাঠি। একজন ছাত্র পরীক্ষার সময় তুলনামূলকভাবেই বুদ্ধি ব্যবহার করলে সেরা নম্বরটি পান। অফিসে মিটিংয়ে সবসময় সঠিক যুক্তি দিলে প্রতিষ্ঠানও তাকে বিশেষ সম্মান দেন। বুদ্ধি কাজের জন্য, শুধু বস সাজার জন্য নন। এই ছিল সেই মূল্যবান 6টি নীতি। বন্ধুরা, চাণক্যের এই 6টি নীতি আমাদের শেখায়, সাফল্য মানে সবসময় নিজের জ্ঞান প্রকাশ করা নয়। আসল বুদ্ধিমত্তা হলো কখন কথা বলতে হবে, কখন নীরব থাকতে হবে এবং কখন নিজের শক্তি ব্যবহার করতে হবে তা বোঝা। আপনি যদি এই নীতিগুলো মেনে চলেন, তাহলে খুব দ্রুত জীবনের প্রতিটি ক্ষেত্রে অন্যদের থেকে এগিয়ে যাবেন এবং হয়ে উঠবেন সত্যিকারের বিশেষ ব্যক্তিত্ব। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনার মনে একটু দাগ কেটে থাকে, তবে একটি লাইক দিন, প্রিয়জনদের সাথে শেয়ার করুন, আর কমেন্টে লিখুন চাণক্যের কোন উপদেশটি আপনার জীবনে সবচেয়ে কার্যকর বলে মনে হয়। এমন আরও মোটিভেশনাল ও লাইফ চেঞ্জিং ভিডিও পেতে আমাদের চ্যানেল মনি রেমিডিসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করুন, যাতে নতুন প্রতিটি ভিডিওর আপডেট সবার আগে আপনি পান।